কৃষ্ণনগর আমিনবাজারে জেলা সিআইটিইউ পার্টি অফিসে হকার উচ্ছেদ নিয়ে প্রেস মিট করলেন রাজ্য কমিটির সদস্য এস.এম. সাদি। কৃষ্ণনগর আমিনবাজারে জেলা সি2 পার্টি অফিসে হকার উচ্ছেদ নিয়ে প্রেস মিট করলেন এস.এম. সাদি। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে ফুটপাত দখল নিয়ে সরব হন। কলকাতা সহ রাজ্যের প্রায় প্রতিটা জেলাতেই ফুটপাত দখলের অভিযোগ উঠেছে অনেক দিন ধরেই। তবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশিকায় একাধিক রাজনৈতিক নেতারা সরব হয়েছেন। তেমনি কৃষ্ণনগরেও সাংবাদিক সম্মেলন করেন এবার এস.এম. সাদি। তিনি বলেন, মানুষের জীবন জীবিকার রুটি লড়াই চলছে। আমাদের দেশের সাধারণ মানুষের স্থায়ী কাজ নেই। মুখ্যমন্ত্রী জোর করে বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ শুরু করেছে। সেই সমস্ত কিছু ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করে তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক হকার ইউনিয়নের সদস্যরা প্রতিবাদ শুরু করেছে। আমরাও হকারদের পাশে আছি। হকারদের যে উচ্ছেদ পরিকল্পনা চলছে, এর বিরুদ্ধে আমরা আগামীকাল থানা এবং এসডিও অফিসে একটি ডেপুটেশন জমা দিতে চলেছি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. নিশ্চয়ই হ্যাঁ, আমরা দাবি প্রকাশ করব। সিটিজেন ফোরাম, ট্রেড ইউনিয়ন, যত ট্রেড ইউনিয়ন আছে, ABCD XYZ, হোয়াইট ব্ল্যাক গ্রিন, যত ট্রেড ইউনিয়ন আছে, সমস্ত ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের ডাকুন। তার সঙ্গে গভর্নমেন্ট অফিসিয়ালস থাকুন, লোকাল সেল গভর্নমেন্টের যারা অথরিটি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থাকুন, মেয়র কাউন্সিল যদি মেয়র কাউন্সিল নেই থাকবেন থেকে সেখানে খুব ভালোভাবে পরিবেশে সুষ্ঠু আলোচনা হবে হয়ে কী করে একটা শহরকে উন্নত করা যায়, কিন্তু পেটে হাত নেই। মানুষের জীবন জীবিকা রুটি যে লড়াই, সে লড়াই চলছে। আমাদের দেশের সাধারণ মানুষের কাজ নেই, স্থায়ী কাজ নেই। আজকে আমরা যে জন্য আপনাদের দেখেছি সেটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে তার প্রশাসন, তার স্বশাসিত যে সমস্ত সংস্থা জোর করে বুলডোজার সংস্কৃতি, দিল্লি বা উত্তরপ্রদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আজকে হকার উচ্ছেদ শুরু করেছে। কৃষ্ণনগর শহরও মাইকে ঘোষণা করেছে হকার উচ্ছেদ করার বিষয়। আমরা মূলত এই যে উচ্ছেদ, আমরা সবসময় বলেছি যে বিকল্প ব্যবস্থা করতে হবে হকারদেরকে। 1, 2 হচ্ছে যে এই সময়কালে হকারদের উপরে রাজ্য সরকারের, মমতা সরকারের পুলিশের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হকারদের ক্ষেত্রে আপনারা জানেন, যখন ইউপিএ সরকার ছিল 2014 সালে আইন তৈরি হয়েছে, স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অফ লাইভহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডার্স ভেন্ডিং অ্যাক্ট 2014। দিল্লিতে এটা অ্যাডপ্ট হয়েছে, কার্যকর করার কথা, এবং রাজ্যগুলোকে এর উপরে রুল ফ্রেম করে করার কথা, এবং এর জন্য কমিটি করার কথা বিভিন্ন জায়গাতে। সেখানে ট্রেড ইউনিয়নের উপস্থিতি থাকা দরকার, ট্রেড ইউনিয়নের মতামত দেওয়া দরকার। কিন্তু এই সরকার কোনো কিছুই না করে জোর করে করেছে। দেখেছেন রাজ্যের বিভিন্ন জায়গাতে হকার্সরা তার বিরুদ্ধে প্রতিবাদও করেছে। আমরা হকারদের রুটির যে লড়াই, বিকল্প ব্যবস্থা না করে, ঠিকই আমরা চাই যে উন্নততর শহর, উন্নততর জীবন, নাগরিক স্বচ্ছন্দ, কিন্তু তার সঙ্গে মানুষের রুজির যে বিষয়, এটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শহরেও হকারদের আন্দোলন হচ্ছে। আমরা সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, আমরা CI2 হকারদের সেই আন্দোলনের পাশে আমরা আছি। রাজ্য স্তরে ইতিমধ্যে হকার সংগঠনগুলো তারা সভা করেছে। আমরাও আগামীকাল এখানে ডেপুটেশন, প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন আমরা এখানে থানাতে এবং SDOতে আমরা ডেপুটেশন দেব। হকারদের এই যে উচ্ছেদ করবার পরিকল্পনা চলছে, এর বিরুদ্ধে। এবং সবসময় আমাদের স্লোগান যে হকারদের পুনর্বাসন দিতে হবে, এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে যে দিল্লির যে আইন রয়েছে, রাজ্য সরকার যেটা মুখ্যমন্ত্রী গতকাল দাবি বলেছেন, তারা শুধু তো রাজ্যের আইন নয়, সারা দেশে আইন তৈরি হয়েছে। হকার্সরা দীর্ঘদিন ধরে লড়াই করে ইউপিএ সরকার, যখন কুমারী শৈলজা
আমাদের দেশের মন্ত্রী ছিলেন এই দপ্তরের, তিনি এই আইনটা পার্লামেন্টে আনেন, আলাপ আলোচনা করার পর সেই আইনটা গ্রহণ হয়েছে। রুলস রাজ্যে ফ্রেম করার কথা এবং বিভিন্ন জায়গায় সেখানে কমিটি তৈরি করবার কথা, আর সেগুলো না করে একতরফাভাবে বুলডোজার সংস্কৃতি দিয়ে জোর করে উচ্ছেদ করে দিয়েছে। বহু মানুষ, সদ্য সমাপ্ত নির্বাচন হলো, নির্বাচনে বহু মানুষ তার নিজের মতন করে ভোটাধিকার প্রয়োগ করেছে, কিন্তু ভোটাধিকারের একটা বড় শর্ত হচ্ছে তার জীবন জীবিকা কাজ সুরক্ষা করা। আমরা দেখছি আজকে চোখের জল, তাদের সন্তানরা রাস্তায় বসে কান্নাকাটি করছে, একটা বাচ্চা মেয়ে। বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যে, আমাদের শহরেও মাইক প্রচার হয়েছে, সকল উদ্বিগ্ন বিভিন্ন জায়গায়। দীর্ঘদিন ধরে যে হকাররা বসবাস করছেন আইন অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা রাজ্য সরকার। আমাদের শহরেও বহু জায়গায় দীর্ঘদিন ধরে হকাররা সেখানে 14, 15, 20, 25 বছর ধরে সেখানে, এমনকি 30 বছর ধরে হকাররা সেখানে হকারি করছে। কারণ এটা তো একটা রয়েছেন তারা সেই জায়গায়, তাদের উপর সেই জায়গায় তাদের জীবন জীবিকা চলছে, তাদের পরিবার পরিজনকে নিয়ে। এগুলোকে আইন যেটা আছে সেই আইনে এগুলোকে বলা আছে, এগুলোকে উচ্ছেদ করা যাবে না, জোর করে উচ্ছেদের কোনো জায়গাই নেই। সেই আইন কার্যকর করবার ক্ষেত্রে, বলবৎ করবার ক্ষেত্রে আমরা হকারদের যে ন্যায্য দাবি, ন্যায়সঙ্গত দাবি, আর কাউকে খাবারের সংস্থান না করে উচ্ছেদ করা, শহরের শোভাবর্ধন করার জন্য নিশ্চয়ই শহরের শোভাবর্ধন, শহরের অন্য নাগরিকদের নাগরিক স্বাচ্ছন্দ্য দরকারের কথা ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এমনিতে ঘটেনি, বিভিন্ন জায়গায় দেখবেন যে শাসক দল এবং তার সঙ্গে তার পুলিশের একটা বড় অংশ এসব যুক্ত আছে সব জায়গায়। এই যে আমি কলকাতাতেও শুনে এলাম, এটা এগুলোকেও বুঝতে হবে। সেই জন্যই আমরা আমাদের কথা, সিআইটির কথা, আমাদের জেলার যে আমাদের হকার্স ইউনিয়ন, আমাদের কৃষ্ণনগর শহরের যে হকার্স ইউনিয়ন, সেই হকার্স ইউনিয়নে আমাদের বোঝাপড়া যে আমরা কৃষ্ণনগর শহরের সিআইআই হকার্সদের আন্দোলনের পাশে, তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে আমরা আছি, এবং বিকল্প ব্যবস্থা না করে, পুনর্বাসনের ব্যবস্থা না করে এদের উচ্ছেদ করা, বুলডোজার দিয়ে জোর করে পুলিশ দিয়ে এদেরকে সরিয়ে দেওয়া যাবে না। আমরা তার তীব্র প্রতিবাদ করব, পথনামে প্রতিবাদ হবে। আগামীকাল আমরা ডেপুটেশন দেবো, আগেই আমি উল্লেখ করেছি এর সামনে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।